সাইকেল প্রসেসটা কি হয় না, বডিতে যখন থেকে ফিমেল বডিতে ওজেনেসিস প্রসেসটা শুরু হয়, মানে আমি বলেছিলাম যে আফটার দ্য বার্থ অর বিফোর ইভেন দ্য বার্থ কী হয়ে যায় না, এগ প্রোডাকশন শুরু হয় এবং সেটা মানে আফটার দ্য বার্থ কমপ্লিটেড হয়ে যায়, তারপর থেকে শর্ট হতে থাকে, এগের কাউন্ট কমতে থাকে এবং আপ টু আ সার্টেন লিমিট, যতদিন না সেটা পিউবার্টিতে হিট করছে সেই মহিলাটি, ততদিন তার এগ কাউন্ট কমতে থাকে, শর্টিং চলতে থাকে। যে এগুলো সাইটোপ্লাজম বেটার আছে সেগুলোকে রাখা হয়, বাকিগুলোকে নষ্ট করে দেওয়া হয়। কতদিন চলে? যতদিন না শি ইজ হিটিং পিউবার্টি। যে মুহূর্তে শি ইজ হিটিং পিউবার্টি তারপর থেকে যে চেঞ্জেসগুলো হয় সেই বডিতে, সেটা কি না, ইন এভরি 28 ডেজে সেই ফিমেলটি ইন এভরি 500 এগ একটা করে এগ ডেভেলপ করে, ম্যাচিওর ওভাম ফর্ম করে, আর বাকি 499টা উইল হেল্প দ্যাট এগ টু বি দ্য ম্যাচিওর ওভাম। দ্যাট ইজ দ্য ওজেনেসিস, যেটা আমরা পড়েছি আগেতে। তো এই যে সাইকেলটা চলছে, দিস সাইকেল ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনলি রিপ্রোডাক্টিভ যে দুটো সাইকেল হয়, দেয়ার আর টু কাইন্ডস অফ সাইকেলস ইন ম্যামলস। ওয়ান ইজ ইস্ট্রাস সাইকেল, ওয়ান ইজ মেনস্ট্রুয়াল সাইকেল। ইস্ট্রাস সাইকেল কি? ইস্ট্রাস সাইকেল দেখা যায় হচ্ছে মেনলি নর্মাল ম্যামলস যারা আছে, লাইক ক্যাটেল যারা আছে, মানে গরু, ছাগল, কুকুর, ভেড়া, এদের ক্ষেত্রে যেটা দেখা যায় দ্যাট ইজ ইস্ট্রাস সাইকেল। ইস্ট্রাস সাইকেল মানে এদের ক্ষেত্রে সিজনাল রিপ্রোডাকশন হয়। তুই গরু, কুকুর এদের ক্ষেত্রে দেখবি এদের একটা সার্টেন সেশনে এদের হিট ফেজ আসে। হিট ফেজ মানে নর্মালি এদের কী থাকে, এদের টেস্টিস ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। তো সার্টেন একটা টাইম অফ পিরিয়ডে তাদের কী হয়, তাদের টেস্টিসটা অ্যাক্টিভেটেড হয় এবং সেটা স্পার্ম প্রোডাকশন শুরু করে। এবং ঠিকই একই রকমভাবে ফিমেল বডিতেও ওভাম ম্যাচুরেশন শুরু হয় ওই একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, বছরের একটা নির্দিষ্ট টাইমে শুরু হয়, দিয়ে তাদের বডি কী করে না, এগ প্রোডাকশন শুরু করে বা এগ ম্যাচুরেশন শুরু করে। সেই সময় তারা কী হয়, সেই সময় তারা রিপ্রোডাকশন করে এবং ফার্টিলাইজেশন করে। এই জন্য ওরা যেহেতু বছরের একটা টাইম ফার্টিলাইজেশন করে, তাই জন্য ওদের একসঙ্গে একাধিক এগ ম্যাচিওর করে। তাই জন্য দেখবি গরু, ছাগল এদের নর্মালি বেবিজের সংখ্যাও অনেক বেশি হয় রাদার দ্যান হিউম্যান। আর যারা বছরের সারা মানে প্রতিটা সময়ই সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, তাদের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ সাইকেলটা দেখা যায় দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে। যেমন প্রাইমেটস মানে বাঁদর, এপস, মানুষ, যা এদের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ সাইকেলটা দেখা যায় দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেলে যে চেঞ্জেসগুলো হয় আমরা ডে কাউন্ট হিসাবে দেখব, ঠিক আছে। তো টোটাল সাইকেলটা ইজ 28 to 29 ডেজের একটা সাইকেল। তো সাইকেলটাকে ট্র্যাক করবো আমরা কি, একটা ফার্স্ট মেনস্ট্রুয়েশন হচ্ছে এরকম একটা কন্ডিশন থেকে আমি সাইকেলটাকে ট্র্যাক করবো। আর এই সাইকেলে যে দুটো বেসিক হরমোনের কথা আছে, সেই দুটো হরমোন কী কী, একটা হরমোন হচ্ছে FSH, দ্যাট ইজ ফলিকল স্টিমুলেটিং হরমোন। সেই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রেজেন্সে ওভারি যে হরমোনটা তৈরি করে দ্যাট ইজ কল্ড এস্ট্রোজেন। আর একটা হরমোন হচ্ছে LH, দ্যাট ইজ লিউটিনাইজিং হরমোন। সেই LH এর প্রেজেন্সে বডি যেটা তৈরি করে দ্যাট ইজ কল্ড প্রজেস্টেরন। তো এই দুটো বেসিক হরমোন বা মেন হরমোনস আছে যার জন্য পুরো প্রসেসটা কন্ট্রোলড হচ্ছে। তো ডে 1 থেকে আমি যদি কাউন্ট করি মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে, তাহলে আমি যে দুটো হরমোনের কথা বললাম, একটা FSH, FSH-এর সঙ্গে অ্যাড আপ আছে কি এস্ট্রোজেন, আর LH, LH-এর সাথে অ্যাড আপ আছে প্রোজেস্টেরন। তো এই সাইকেলটাকে আমি ট্র্যাক করব। তো আমি দেখছি একটা মেনস্ট্রুয়েশন যবে থেকে শুরু হয়েছে সেই ফেজটা থেকে, এটাকে ডে 1 ধরে। দুরকম ক্যালকুলেশন দেখতে পাই মেনস্ট্রুয়েশনে, দুরকম ভাবে দুটো জায়গায় লেখা হয়। একটা হয় একটা মেনস্ট্রুয়েশন থেকে কাউন্ট করা হয়, আর একটা হচ্ছে আফটার দ্যাট ফার্স্ট মেনস্ট্রুয়েশন, তারপর থেকে কাউন্ট করা হয়, ঠিক আছে, যেটা ইচ্ছা করতে পারিস। তো যেহেতু তোদের NCERT-তেও এই মেনস্ট্রুয়াল ফেজটাকে ফার্স্টে ধরে করা আছে, তো এটা করলেই আই থিঙ্ক বেটার হবে। তো ডে 1 থেকে আমরা মেনস্ট্রুয়াল ফেজ ধরে এগোচ্ছি। তো ডে 1 মেনস্ট্রুয়েশন, সবসময় মনে রাখবি মেনস্ট্রুয়াল ফেজে দুটো হরমোনই ডাউন থাকবে। তার মানে এই সময় কি এস্ট্রোজেনও ডাউন, প্রোজেস্টেরনও ডাউন, দ্যাট মিনস FSH ইজ অলসো ডাউন, LH ইজ অলসো ডাউন, ঠিক আছে। তো মেনস্ট্রুয়েশন ফেজটা চলে কতদিন? 3 থেকে 5 দিন অবধি চলে। তাহলে ডে 1 থেকে যদি আমি ক্যালকুলেট করি, ফ্রম ডে 1 টু ডে 4 আর ডে 5 এটা মেনস্ট্রুয়েশনটা কন্টিনিউড হচ্ছে। মেনস্ট্রুয়েশনে আমরা জানি কোন লেয়ারটা বেরিয়ে আসে বডি থেকে, ইউটেরাসের ভেতরে যে থিকনিংটা থাকে দ্যাট ইজ কল্ড এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের কাজ কি? ইন দ্যাট প্লেস দ্য জাইগোট উইল বি বাইন্ডেড। ওইখানে গিয়ে জাইগোটটা বন্ড করবে বা ইমপ্ল্যান্ট করবে, ওই লেয়ারটা বডি থেকে শেড অফ হয়ে যায়, তাই তো। তো এই লেয়ারটা এই সময় কি হয়, যেহেতু হরমোনাল মানে ফেলিয়ার হয় বা হরমোনের পরিমাণ বডিতে খুব কমে যায় এই সময়টা, তাই জন্য এন্ডোমেট্রিয়াল লাইনিং অ্যালং উইথ দ্য এগ
দ্যাট ইজ ডিজেনারেটেড, যে এগটা নষ্ট হয়ে গেছে সেই এগটা প্লাস এন্ডোমেট্রিয়াল লাইনিং যেটা ওভারির ভেতরে আছে, এই দুটো এই সময় কি হয় বডি থেকে বাইরে বেরিয়ে আসে থ্রু আ ব্লাডি ডিসচার্জ। আর এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে কতদিন অবধি? 3 থেকে 5 দিন অবধি চলতে থাকে। So first phase of the menstruation is the menstrual phase itself, that is continuing from day 1 to day 5. এইবার মেনস্ট্রুয়াল ফেজ যখন কমপ্লিট হচ্ছে তারপরে শুরু হচ্ছে কি ফলিকিউলার অর প্রলিফারেটিভ ফেজ। যে মুহূর্তে 5 নম্বর দিনটাকে যদি আমি ধরি বা 4 নম্বর দিনটাকে যদি আমি ধরি যে শেষ হয়ে গেল মেনস্ট্রুয়েশন, তারপর থেকে আস্তে আস্তে বডিতে, ফিমেল বডিতে FSH এর লেভেল বাড়তে থাকে। আর FSH এর লেভেল বডিতে যখনই বাড়বে সেই FSHটা গিয়ে কাজ করবে সেই ফলিকিউলার সেলগুলো, দোজ আর প্রেজেন্ট ইন দ্য ওভারি। এই ফলিকিউলার সেলগুলোর ওপরে গিয়ে যখন FSH কাজ করবে, এটা কি এনকাউন্টার করবে? ফলিকিউলার সেলের গ্রোথ এনকাউন্টার করবে, প্লাস দিস ফলিকিউলার সেল উইল বি মেকিং দ্য মেন ফিমেল হরমোন দ্যাট ইজ এস্ট্রোজেন। তার মানে এই সময় থেকে আস্তে আস্তে এস্ট্রোজেনের লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ FSH এর লেভেল বাড়তে থাকবে। ঠিক আছে? আর এগটা মানে ভেতরে থাকা প্রাইমোর্ডিয়াল সেলটা বা ফলিকিউলার সেলটা ডেভেলপ করতে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার বাইরে থাকা ফলিকলটাও ডেভেলপ করতে থাকবে। ফলিকলটা প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি, এরমভাবে ডেভেলপমেন্ট চলবে। আর এগটারও ডেভেলপমেন্ট চলবে। এগটার ডেভেলপমেন্টে কী কী হয়? সবার প্রথমে উগোনিয়াম, উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট, প্রাইমারি থেকে সেকেন্ডারি উসাইট, কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টটা চলবে। 8 to 12 ডে, মোটামুটি অ্যাভারেজে ধরা হয় 10th to 12th ডেতে গিয়ে একটা কমপ্লিটলি ম্যাচিওর, দ্যাট মিনস ওই সেকেন্ডারি উসাইট ফেজে চলে যাচ্ছে। আমি কি বলেছিলাম ওজেনেসিস পড়ানোর সময় যে সেকেন্ডারি উসাইট ফেজে মিওটিক অ্যারেস্ট হয়, মানে মিওসিসটা বন্ধ হয়ে যায়। কারণ সেকেন্ডারি উসাইট ফেজ যখন আসে তখন বাইরে যে তোর ইয়েটা থাকে, ফলিকলটা কমপ্লিটলি ম্যাচিওর হয়ে যায়, অ্যান্ড দ্যাট ফলিকল উইল বি কল্ড আ গ্রাফিয়ান ফলিকল। এই সময় কি হয়? এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার করে। এই সময় এতক্ষণ FSH লেভেল ইজ হাইয়েস্ট ইন দ্য বডি, এই সময় অবধি মানে ফলিকলটা ডেভেলপ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভেতরের সেলটা ডেভেলপ করে মিওসিস 1 করে সেকেন্ডারি উসাইট কন্ডিশনে বসে আছে। এই সময় সেকেন্ডারি উসাইটটা রাপচার করবে কাকে? গ্রাফিয়ান ফলিকলকে, ইন প্রেজেন্স অফ FSH অ্যান্ড LH। এই সময় থেকে বেরোনো শুরু হয় বডিতে LH। ঠিক আছে? FSH আর LH এর প্রেজেন্সে এই সময় কি হয়? গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি উসাইটটা বডি থেকে মানে ওভারি থেকে বেরিয়ে আসে এবং সেটা এন্টার করে ফ্যালোপিয়ান টিউবে। এতক্ষণ ছিল ফলিকিউলার আর প্রলিফারেটিভ ফেজ, যে মুহূর্তে ফাটিয়ে বেরিয়ে গেল একটা মানে ওই 10 to 12 ডেতে, তারপর থেকে আমি সেটাকে বলবো অভিউলেশন ফেজ। মানে এইবার ফিমেলটি অভিউলেট করছে, মানে তার সেকেন্ডারি উসাইটটা এবার অভিউলেশনের জন্য রেডি। তার সেকেন্ডারি উসাইটটা এবার ফ্যালোপিয়ান টিউবে চলে এসছে ফর ফার্টিলাইজেশন। এই সময় তার প্রেগনেন্সির চান্সেস সব থেকে বেশি থাকে যদি সে ইন্টারকোর্স করে। ঠিক আছে? এই সময় প্রেগনেন্সির চান্সেস সব থেকে হাইয়েস্ট থাকে। ঠিক আছে? এইবার যেই ওই ফাঁকা গ্রাফিয়ান ফলিকলটা পড়ে আছে এবং গ্রাফিয়ান ফলিকলের ওপরে গিয়ে LH কাজ করা শুরু করবে, LH এর প্রেজেন্সে দ্যাট ফলিকল উইল টার্নড ইনটু কর্পাস লুটিয়াম। যে মুহূর্তে ওটা কর্পাস লুটিয়াম ফর্ম করবে, কর্পাস লুটিয়াম উইল মেক প্রোজেস্টেরন, অ্যান্ড ইন দিস প্রেজেন্স অফ প্রোজেস্টেরন বডিতে যে চেঞ্জেসগুলো হবে, প্রোজেস্টেরন বলেছিলাম ইট ইজ দ্য অ্যান্টাগনিস্ট অফ এস্ট্রোজেন। যখন থেকে প্রোজেস্টেরন বেরোনো শুরু হবে ও কিন্তু এস্ট্রোজেন লেভেল ডাউন করতে চাইবে। তো প্রোজেস্টেরন রিলিজ করছে কে? প্রোজেস্টেরন রিলিজ করছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন বেরিয়ে দুটো কাজ করে। এক হচ্ছে এস্ট্রোজেনের বডিতে ইয়েটাকে, ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দেয়, লেভেলটাকে কমিয়ে দেয়। তার মানে নতুন এগ ডেভেলপমেন্ট বন্ধ থাকে। আমি বলেছিলাম এস্ট্রোজেন সবসময় চায় একটার পর একটা নতুন এগকে ডেভেলপ করে যেতে সেকেন্ডারি উসাইটে, আর প্রোজেস্টেরন সবসময় চায় ওই সেকেন্ডারি উসাইট যেটা ফর্ম হয়েছে সেটাকে ফার্টিলাইজ করাতে। দ্যাটস ওয়াই প্রোজেস্টেরন লেভেল যখনই বাড়বে সে এস্ট্রোজেন লেভেলকে ডাউন করে দেবে। এবার এস্ট্রোজেন লেভেল যে মুহূর্তে ডাউন হয়ে যাবে, এই সময় যে চেঞ্জেসগুলো হবে বডিতে সেটা হচ্ছে কি, ইউটেরাসের যে লাইনিংটা ছিল, এই যে ইউটেরাসের লাইনিংটা এই সময় ঠিক হতে শুরু করবে। ঠিক আছে? মানে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা ঠিক হতে শুরু করবে। আর কি হবে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে সেকেন্ডারি উসাইটটা ছিল সেটার ম্যাচুরেশন হবে,
এবং সেটা নারিশমেন্ট পাবে। ঠিক আছে, মোটামুটি 12 থেকে 13 দিনের মাথায় আমি বলেছিলাম এগটা বেরিয়ে এসেছিল, অভিউলেশন ফেজে চলে গেছিলো। ঠিক আছে, এই সময় থেকে বলেছিলাম এই সময় থেকে এলএইচ সিক্রেশন বাড়ে, এলএইচ সার্জও বলা হয় এই ফেজটাকে। এবং গ্রাফিয়ান ফলিকলটা কিসে কনভার্টেড হয়েছে? গ্রাফিয়ান ফলিকলটা কনভার্টেড হয়েছে তোর কর্পাস লুটিয়ামে। তো কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন বেরোচ্ছে এবং চেঞ্জেসগুলো করছে। তো এই একটা মোটামুটি 26 বা 27 দিন মতন, অ্যাভারেজে 28 ডেও ধরা হয়, 27 দিন মতো অ্যাক্টিভ থাকে। কারণ এই সময় অবধি পিটুইটারি থেকে এলএইচ সিক্রেশনটা আনইন্টারাপ্টেডলি আসে। ঠিক আছে, এরপর থেকে মানে ওই 25 দিনের পর থেকেই মানে ইন্টারাপশন দেখা যায়, লেভেল অফ এলএইচ বডিতে কমতে থাকে। ঠিক আছে, এলএইচ লেভেল বডিতে যেই কমতে থাকবে, যেহেতু হরমোন ফিডব্যাকে কাজ করে, ওই দিক থেকে কিছু আসছে না, তখন এটা আস্তে আস্তে কমিয়ে দেবে নিজের পরিমাণ। এলএইচ যখন কমে যাবে, এলএইচ কমে গেলে কর্পাস লুটিয়াম আস্তে আস্তে ডিজেনারেট করতে শুরু করবে, তার মানে প্রোজেস্টেরন কমবে। প্রোজেস্টেরন যখন কমবে, ওই যে এন্ডোমেট্রিয়াল লাইনিং তৈরি হয়েছিল ওটা আস্তে আস্তে ফেটে যেতে শুরু করে। ঠিক আছে, আর এগটাও ডিজেনারেট হতে শুরু করে। মোটামুটি 27-28 দিনের মাথায় গিয়ে কমপ্লিটলি এটা ডেস্ট্রয়েড হয়ে যায়। এরপরে সেটা মেনস্ট্রুয়াল ফ্লো হিসেবে বডি থেকে বেরিয়ে আসে। অলরেডি এস্ট্রোজেন ডাউন ছিল, প্রোজেস্টেরনও ডাউন হলো, বিকজ অফ এলএইচ ডাউন হয়ে গেল। ঠিক আছে, এই সময় কি হয়, বডি থেকে ব্লাডি ডিসচার্জ হয়ে বেরিয়ে আসে কে না ডিজেনারেটেড এগ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এন্ডোমেট্রিয়াল লাইনিং। তারপরে আবার নতুন করে ফলিকিউলার ফেজ শুরু হয়, আবার এফএসএইচ এর লেভেল বাড়তে থাকে, আবার এফএসএইচ এস্ট্রোজেনকে টার্গেট করে, এস্ট্রোজেন আবার বাড়ে, এস্ট্রোজেন আরেকটা নতুন এগকে সেকেন্ডারি উসাইট কন্ডিশনে নিয়ে যায়, সেকেন্ডারি উসাইট আবার গ্রাফিয়ান ফলিকল রাপচার করে, আবার সেটা ওভারি থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে, আবার এলএইচ সার্জ হয়, আবার এলএইচের প্রেজেন্সে সেটা কর্পাস লুটিয়ামে কনভার্টেড হয়, আবার কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন তৈরি করে, আর প্রোজেস্টেরন আবার সেই সেট অফ চেঞ্জেসগুলো করবে। দিস ইজ আ সাইক্লিক প্রসেস দ্যাট ইজ রিপিটিং ইটসেলফ ইন এভরি 28 days in case of human. This cycle is called menstruation cycle or menstrual cycle. আর যে যে বেস ভাগগুলো করলাম এক্সামে দিলে, এই ভাগগুলো দিয়েই তোরা এক্সপ্লেন করবি। সবার প্রথম ফেজ দিবি মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে দিবি ফলিকিউলার অর প্রলিফারেটিভ ফেজ, তারপরে দিবি হচ্ছে অভিউলেশন ফেজ, আর লাস্টে যে ফেজটা এরা দেয়নি তোরা লিখে দিবি যে 14 থেকে 26 দিন একটা লিখবি, আর 26 থেকে 28 দিন লিখবি ডিজেনারেটিভ ফেজ, মানে যখন ডিজেনারেশনটা শুরু হয়ে গেছে। ঠিক আছে।